হ্যালো, এখন শোনা যাচ্ছে নিশ্চয়। ওকে, আমরা আজকে মার্কেটিং এর আমাদের যে ক্লাসগুলো ছিল, আমরা লাস্ট ক্লাসে আছি। হ্যাঁ, আজকে মার্কেটিংটা শেষ করব। আপনাদেরকে একটু প্রিপারেশন নিতে বলেছিলাম যে কিছু কোশ্চেন যদি মার্কেটিং এর কোনো চ্যাপ্টার থেকে থাকে সেগুলো আমাকে করতে পারেন। আজকে আমরা যেটা পড়বো শুরুতেই সেটা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। হোয়াট ইজ এ প্রোডাক্ট লাইফ সাইকেল? প্রোডাক্ট লাইফ সাইকেলে কি কি আছে? ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এন্ড ডিক্লাইন, তাই না? চারটা স্টেজ আছে। প্রতিটা প্রোডাক্টেরই এরকম বা একটা লাইফ সাইকেল হয়। হ্যাঁ, শুধু প্রোডাক্ট না, সবকিছু আমাদেরও একটা লাইফ সাইকেল। দেখেন, আমরা ছোটকালে বাচ্চা থাকি, তারপরে একটা কিশোর, তারপরে যুবক যৌবন, এরপরে বৃদ্ধ, তারপরে আবার মারা যেতে হয়। এইভাবে এই জীবনটা শেষ হয়ে যায়। এই যে শুরু থেকে শেষ, এইভাবে যে লাইফ সাইকেল, প্রোডাক্টেও লাইক দ্যাট লাইফ সাইকেল শুরু হয়, তারপরে ইন্টারাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এন্ড ডিক্লাইন। The product, what is product life cycle? সেটা হচ্ছে যে products like people have life cycles. The product life cycle is broken into 4 stages: introduction, growth, maturity and decline. This concept is used by management and by marketing professionals as a factor in deciding when it is appropriate to increase advertising, reduce prices, expand to new markets, or design marketing. তো আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল কি এই যে কনসেপ্টটা কেন ইউজ করি? কি কি ফ্যাক্টর ডিসাইড করার জন্য যে কখন অ্যাডভার্টাইজটা আপনি ইনক্রিজ করবেন, কখন আপনি প্রাইসটা রিডিউস করবেন, এক্সপ্যান্ড টু নিউ মার্কেটস এর জন্য যখন আপনি যাবেন, আর রিডিজাইন প্যাকেজিংটাকে কখন রিডিজাইন করবেন। এই যতগুলো ভাবনা আছে, এই ভাবনাগুলো আমাদের দেখেন প্রোডাক্ট লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজেই কিন্তু করা লাগে। তো শুরুতেই যদি আপনি একটু অ্যাডভার্টাইজিং না করে আপনাকে কিন্তু জানান দিয়ে আসতে হয় মার্কেটে যে হ্যাঁ আমরা আসতেছি, তাই না? দেখবেন যে অনেক প্রোডাক্ট আপনি এই যে আমাদের একটা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম মানে কয়েক মাস আগে শুরু করছে। কি বলেন তো আপনারা, তো আইডিয়া আছে, বলতে পারবেন? তারা কিন্তু অনেক অ্যাড দিয়ে আসছে মার্কেটে, এখনো অ্যাড হচ্ছে অনেক। হ্যাঁ, কি বলেন তো? যে আলেশা মার্ট আছে না, ওদের একটা প্ল্যাটফর্ম, ওরা যে ওদের মার্কেটটা তো ওদের প্ল্যাটফর্মই, তাই না? তো ওরা কিন্তু দেখবেন যে কি পরিমাণ অ্যাড দিয়ে আসতেছে এবং সবাইকে জানা দিচ্ছে যে আমরাও ই মার্কেটিং, ই বিজনেসে কিন্তু আমরা ইন করেছি। এরকম এরকম বিভিন্ন সময়, যেমন ওই যে বিভিন্ন ড্রিঙ্কস বা মানে যে পানীয় যেটা, সেটাও যখন আসে তখনও দেখবেন যে অনেক বেশি অ্যাড দিয়ে আসে। এটা নতুন জিনিস সম্পর্কে মানুষকে চেনাতে হয়, মানুষকে বোঝাতে হয় যে এটা এমন ফিচার নিয়ে আসছে মার্কেটে। তো এই জিনিসগুলোই আসলে নতুন কোনো প্রোডাক্ট আসলে এটাই কিন্তু দেখতে হয়। মানে এভাবে ইনক্রিজ অ্যাডভার্টাইজিং, তখন অ্যাডভার্টাইজিংটা ইনক্রিজ করে, যার কারণে আমরা এটাকে কখন বলতে পারি একটা প্রোডাক্ট লাইফ সাইকেলে কখনো ইনক্রিজ মার্কেট অ্যাডভার্টাইজিং হয়
যে এবং অ্যাডভার্টাইজিংটা ইনক্রিজ করার অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা কোনটা? টাইমটা হচ্ছে এই ইন্ট্রোডাকশন, না ইন্ট্রোডাকশন আর গ্রোথ, এই দুটা টাইমে কিন্তু অনেক বেশি বাড়াইতে হয় জানান দেওয়ার জন্য, বোঝানোর জন্য, মানুষকে অ্যাওয়ার করার জন্য। তারপরে কি রিডিউস প্রাইস। প্রাইস কিন্তু প্রমোশনাল অফার কখন দেওয়া লাগে বলেন তো? রিডিউস প্রাইস কিন্তু বিভিন্ন সময় কমাই দিতে হয়, একেবারে ওই যে ম্যাচুরিটি থেকে ডিক্লাইন এই জায়গাতে যখন যায় একটা প্রোডাক্ট, তখন কিন্তু প্রাইসটা রিডিউস করে দিতে হয়। বিভিন্ন প্রমোশনাল অফার আসে, ডিসকাউন্ট দেয়, তখন কিন্তু এগুলো দিতে হয়। তারপরে এক্সপ্যান্ড টু নিউ মার্কেটস বিভিন্ন সময় যখন গ্রোথ ম্যাচুরিটি লেভেলে থাকে, কিন্তু অনেক বেশি প্রচার প্রসার করতে হয় এবং মার্কেটটাও বাড়াতে হয়। তারপর ডিজাইন প্যাকেজিং, এরপরে দেখবেন যে যখন সেই গ্রোথ বা ম্যাচুরিটি এই লেভেলের মাঝামাঝিতে থাকে, তখন কম্পিটিটররাও সেম প্রোডাক্ট তৈরি করে, কাছাকাছি প্রোডাক্ট তৈরি করে, তখন আপনাকে কিন্তু আপনারও প্যাকেজিং ডিজাইনিং এগুলো কিন্তু একটু ডিজাইন করে করতে হয়। মানে ওই সময়টা অ্যাপ্রোপ্রিয়েট আর কি, যে কোনো সময় আপনি করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো করতে পারেন, বাট এই টাইমগুলো একটু বেশি মানে ইয়ে টাইম বা অ্যাপ্রোপ্রিয়েট টাইম, যখন এই জিনিসগুলো করলে আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টটা আরো বেশি মানে কম্পিটিশনটা ভালো স্ট্রংলি ফেস করতে পারতেছে। বুঝতে পারতেছেন আপনারা? হ্যালো, প্রোডাক্ট লাইফ সাইকেলটা কি বুঝেছেন? আপনার কি প্রোডাক্ট লাইফ সাইকেলটা বুঝেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, এরপরে আসেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ। Product development stage is the first part of the product life cycle. This stage is not only about building the product, it includes carrying out research and testing too. দেখেন একটা প্রোডাক্ট আপনি মার্কেটে নিয়ে আসবেন, মার্কেটে নিয়ে আসার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সেটাকে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল বলছি। আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজটা আরো আগে। আপনি যখন একটা প্রোডাক্ট মার্কেটে আনতে চাইবেন, তখন কিছু রিসার্চ করতে হয়, কিছু টেস্টিং করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, কম্পিউটার মার্কেট রিসার্চ, এত যে কাজগুলো করতে হয়, এই কাজগুলোর কিন্তু কোনো ভ্যালু থাকে না। দেখেন আপনি এগুলো কাউন্ট করতে পারবেন না। আপনি অনেক কিছু রিসার্চ করছেন, অ্যানালাইসিস করছেন, করার পরে আপনার প্রোডাক্টটা ফল করলো,
মানে ওই প্রোডাক্টটা আনাই গেল না মার্কেটে কোনো কারণে, তাহলে এত কিছু, এত রিসার্চ, এত অ্যানালাইসিস সবই কিন্তু বাদ হয়ে গেল এবং আবার নতুন করে সবকিছু করতে হবে। এই যে ডেভেলপমেন্ট স্টেজটা একটা এন্টারপ্রেনিয়র জন্য মানে সবচেয়ে বেশি স্ট্রাগল টাইম। এই সময়টা সে মানে খুব ইয়ে করে, খুব কেয়ারফুলি তার ডিসিশন নিতে হয়, তার রিসার্চ গুলো খুব সেন্সিটিভ রিসার্চ করতে হয় এবং অ্যানালাইসিস করতে হয়। যেমন দেখেন আপনারা ওই যে আমি একবার মনে হয় বলেছিলাম পাঠাও, পাঠাও যে ওরা 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 ওদের বিজনেসটাকে মানে কতগুলো এর আগে কতগুলো বিষয় নিয়ে ওরা অ্যানালাইসিস করছে, রিসার্চ করছে, করে ওরা ফল করছে, ফল করার পরে কিন্তু পাঠাও সৃষ্টি হয়েছে। তার আগে যেগুলো করেছে সেগুলো তো কোনোটাই দাঁড় করাতে পারেনি এবং সেগুলো না মার্কেটে ওইভাবে আর ইয়ে করেনি, মানে নিয়েও আসতে পারেনি, কারণ ওইগুলো রিসার্চ বা অ্যানালাইসিস ওই স্টেজেই ওটা শেষ হয়ে গিয়েছে। এই জন্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং আপনাদেরকে এটা আরো ভালো করে বুঝতে হবে, কারণ আপনাদেরকে কিন্তু এইটাই বেশি করতে হবে। এটা এটা আসলে অ্যানালাইসিসের কাজ, এগুলো কিন্তু মানুষ অত প্রেশার নিয়ে করতে চায় না, কিন্তু আপনি যখন অ্যাজ এ সিএফও বা সিইও তখন আপনাকে কিন্তু এটা ডিসিশন নিতে হবে যে আপনি কি কি করবেন, প্রোডাক্টটা নিয়ে আসবেন না নিয়ে আসবেন না, এবং এর যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকিছু কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে টেলিটক এখন অ্যাড দেয় না। ওরা টিভি চ্যানেলে যে অ্যাড এ যে খরচটা হয় সেটা এত বেশি খরচ, বা অ্যাড দেওয়া যে কারণে মানুষ অ্যাড দেয় যে আমার গ্রাহক আরো বাড়ানো দরকার, ওদেরও গ্রাহক বাড়ানো দরকার, কিন্তু ওদের নেটওয়ার্কে কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে দেখা যাবে যে হ্যাঁ অ্যাড দিলে মানুষ টেলিটকে সিম কিনবে, কিন্তু সিম কিনে সেটা সাস্টেইন করবে না, রাখাটা কঠিন ওদের জন্য। কারণ যখনই দেখবে যে নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক কভার করতেছে না বা বিভিন্ন রকম ইন্টারনেট এত ভালো সার্ভিস দিচ্ছে না, তখনই তো বাদ দিয়ে দেবে মানুষ। এই কারণে ওরা এই অ্যাড এর বিষয়টা এখন অনেক কমিয়ে দিয়েছে। দুটো একটা টিভি চ্যানেল যদি ফ্রি টিভি দিয়ে দেয় তখন সেগুলো দেয়। একেবারে এরকম একটা পর্যায়ে ওরা এই যে অ্যাডভার্টাইজিং ইনক্রিজ না করে যেটা না করার ব্যাপারটা সেটা কিন্তু ওরা করে। তো এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হয়, এটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে না, বাট এই অ্যানালাইসিস গুলো কিন্তু লাগে। আপনি কখন ইনক্রিজ করবেন। তারপরে মার্কেট রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস আর দ্য মেইন পার্ট অফ দ্য রিসার্চ ফর দ্য ডেভেলপমেন্ট স্টেজ। These are done to get an idea of the potential growth for the product and to build a business case to validate the product. এখন আপনি করোনার ভিতরে দেখেন, করোনার ভিতরে আপনাকে কোন প্রোডাক্টটা আপনার জন্য সবচেয়ে বেশি পটেনশিয়াল গ্রোথ আছে সেটা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে, বের করে আপনি সেটা মার্কেটে নিয়ে আসবেন। বা বা যদি এরকম কোনো দেখেন এখন যে এই যে ভ্যাকসিনটা কি মানে চাহিদা কি সেই মাপের না, সমস্ত দেশ বিশ্বে সবাই ভ্যাকসিন চায়। দেখেন এটাতে রিসার্চ আর অ্যানালাইসিস কি পরিমাণ করছে, ইয়ে ট্রায়াল এন্ড এরর বেসিসে, তাই না? মানে যত রিনাউন্ড ফার্মাসিউটিক্যালস আছে সবাই চেষ্টা করেছে যে ভ্যাকসিন করা, কারণ সবাই এটা গ্রোথটা বুঝতে পেরেছে, পটেনশিয়ালিটিটা বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা মার্কেটে মানে এটা যদি আমি আগে নিয়ে আসতে পারি, তাহলে আমি মার্কেটে লিড দিতে পারবো। তো এই ব্যাপারগুলো কিন্তু এই যে ডেভেলপমেন্ট স্টেজেই আপনাকে বুঝতে হবে এবং এই সময়ে রিসার্চ অ্যানালাইসিস এগুলো কিন্তু করতে হবে। তো এইগুলোতে দেখা যাবে কোনোটার রেজাল্ট একেবারে জিরো।
কিছু আসলোই না, তারপরেও এটা করতে হবে। প্রতিটা প্রতিষ্ঠানে রিসার্চ ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বা কম্পিটিটিভ অ্যানালাইসিস এগুলো কিন্তু করে ভালো ভালো প্রতিষ্ঠান, যেগুলো জায়ান্ট কোম্পানিগুলো আছে। এরপরে gathering feedback from test users and testing the product are also vital to the development of the product. ফিডব্যাকটা নেওয়া, আপনি যদি ইউজারের টেস্ট করালে তার কাছ থেকে আপনি একটা ফিডব্যাক পাবেন। এই ফিডব্যাক গুলো সব এক জায়গায় করে করাটাও কিন্তু ডেভেলপমেন্ট স্টেজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, যে আপনি আপনার যে ইউজার্স তাদেরকে দিয়ে কিছু টেস্ট করাচ্ছেন প্রোডাক্টটা। যেমন ওই যে জিরা পানি যে আমাদেরকে দিয়ে খাওয়ালো, খেয়ে কিন্তু ঠিকই ওরা মেজার করছে যে এটা কেমন চলবে বা চলবে কিনা আদৌ মার্কেটে। এটা কিন্তু আমাদের কাছ থেকে তারা মানে ফিডব্যাক নিয়েছে, ফিডব্যাক নিয়ে তারা অ্যানালাইসিস করে তারপরে মার্কেটে আসছে। তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজের কাজ। ডেভেলপমেন্ট স্টেজে কিন্তু এগুলো সবাই করে, সব প্রতিষ্ঠানই করে। once the development of the product is complete, it is ready for the introduction stage. বুঝছেন? তাহলে ডেভেলপমেন্ট স্টেজ যদি ডেভেলপমেন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট এটা যদি কমপ্লিট হয় তখনই কেবল ইন্ট্রোডাকশন স্টেজে যেতে পারে। ইন্ট্রোডাকশনে যখনই আপনি গেলেন তখনই কিন্তু আপনি চলে গেলেন কোথায়, আপনার মার্কেটে। এবং ইন্ট্রোডাকশন যখনই আপনি করলেন তখনই দেখবেন যে কম্পিটিটর চলে আসছে, তাই না? যে ইনোভেটিভ প্রোডাক্ট আপনি এবং তখন আপনি কিন্তু অত গ্রাহকও পাবেন না, গ্রাহকও কিন্তু কম পাবেন। গ্রাহক কিভাবে কম পাবেন? আপনি একেবারে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসেন, দেখবেন যে সবাই নতুন মোবাইল সেট নিয়ে আসলেন মার্কেটে। নতুন মোবাইল সেট তো যেমন ওই যে অনেকেই শখের বসে যে মোবাইল চেঞ্জ করে, যে নিউ মডেল আসলে সেটা আসে নাই, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। এইগুলো ইন্ট্রোডাকশন স্টেজে কিন্তু এই যে খুব কম লোকে তার প্রোডাক্টটা কিনে, কিন্তু তারা আবার মোটিভেট করে, বিভিন্ন লোককে মোটিভেট করে যে হ্যাঁ এই প্রোডাক্টটা নিয়েছি, প্রোডাক্টটা এমন ভালো হইলে ভালো বলবে, খারাপ হইলে খারাপ বলবে, যে প্রোডাক্টটা ব্যবহার করে মজা পেয়েছে বা পাইনি, বিভিন্ন কথা বলতে পারে। এই জিনিসগুলো কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে। এরপরে এটা তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ গেল। এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেল, so the product development cycle is a part of the product life cycle. A brief explanation for the difference between the two is the product development cycle focuses on the planning, development and evaluation of the product. বুঝতে পেরেছেন? এখানে ওরও একটা মানে প্রোডাক্ট ডেভেলপমেন্টেরও একটা সাইকেল হিসেবে যদি আপনি চিন্তা করেন, প্রোডাক্ট লাইফ সাইকেল তো আমরা জানি। তো সেজন্য দুইটা ডিফারেন্সটা আমরা আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি যাতে কনফিউজ না হয়। প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেল ফোকাস কি করে? ফোকাসেস অন দ্য প্ল্যানিং, ডেভেলপমেন্ট এন্ড ইভ্যালুয়েশন অফ দ্য প্রোডাক্ট। প্ল্যানিং করে, ডেভেলপমেন্ট করে, ইভ্যালুয়েট করে। The product life cycle looks at the performance of the product in the market and its market share. The product development cycle consists of the following steps: plan, develop, evaluate, learn, assess, iterate, or kill. তো এই জিনিসগুলো কিন্তু সব প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেলে হয়ে যায়। এখানে যে গ্রাফটা আছে, গ্রাফটা আসলে আছে প্রোডাক্ট লাইফ সাইকেলে। হ্যাঁ, আফটার ডেভেলপমেন্টটা তো আমরা তো আগেই মানে বুঝতে পেরেছি যে প্রোডাক্ট লাইফ সাইকেলটা
আগে যে কাজগুলো হয় সেটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেল। প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেলে যে স্টেজ গুলো আছে সেই স্টেজ গুলো আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে প্ল্যান, প্রোডাক্টের অবশ্যই প্ল্যান করতে হয়। ডেভেলপ, প্ল্যান করার পরেই না ডেভেলপ করতে হয়, ডেভেলপ করার পরে প্রোডাক্টটাকে এভালুয়েট করতে হয়। তারপরে কি একটা লঞ্চিং সেরিমনি হয়, অ্যাসিস করে। এরপরে যদি দেখে যে না এটা ভালো হলো তাহলে সেটা ইন্ট্রোডাকশনে যায়, নাইলে সেটা বাদ দিয়ে দেয়। এই ব্যাপারগুলো কিন্তু সব প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেলে মানে কন্টিনিউয়াসলি হতে থাকে। সাথে সাথে প্রোডাক্ট লাইফ সাইকেল যেটা, প্রোডাক্ট লাইফ সাইকেলে আপনাদের ফার্স্টেই হচ্ছে হয় কি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি খুবই কম গ্রাহক এটাকে গ্রহণ করে। কারণ হচ্ছে কি ওই সময় একটা নতুন প্রোডাক্ট যখন আসে তখন কিন্তু অনেক প্রাইস অনেক বেশি দিতে হয়, অনেক প্রাইসটা অনেক হাই থাকে। যেমন আপনি দেখেন আমরা মোবাইল ফোন কত দামে কিনেছি, যে বাটন মোবাইল ফোনই কত টাকা দাম ছিল। শুধু তাই না, প্রোডাক্ট মোবাইল ফোন তো একটা গেল, এরপরে মোবাইলের কল রেট কত ছিল? কল রেট 7 টাকা 8 টাকা ছিল না? এই যে একটা ইন্ট্রোডাকশন লেভেলে মানে ক্রিমটা নেওয়া যায়। কারণ কি আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে অ্যানালাইসিস করে মার্কেটে একটা প্রোডাক্ট নিয়ে এসেছেন। সেই প্রোডাক্টে আপনি নতুন সবার আগে নিয়ে আসলেন। যদি আপনি সবার আগে নিয়ে আসতে পারেন তাহলে তো আপনি কিছু বেনিফিট পাবেন, অন্যরা সেই বেনিফিটটা পাবে না। সেইটা কিন্তু আমাদের দেশে দেখেন জিপি কিন্তু সেই বেনিফিটটা নিয়েছে। তারপরে মোবাইল ফোন অপারেটর কোম্পানি যে নোকিয়া, মোটরোলা, এরা কিন্তু শুরুর দিকে এই বেনিফিটটা নিয়েছে। সিম্ফনি না, এটা কি বলে, সিমেন্স, তাই না? এরা সব নিয়ে আসছিল বাটন মোবাইল নিয়ে এসেও অনেক হাই প্রাইসে কিন্তু বিক্রি করছে। তো এটা কিন্তু হয় একেবারে ইন্ট্রোডাকশন এবং গ্রোথ, এই দুটো ইন্ট্রোডাকশন লেভেলটা পুরোটা, আর গ্রোথ ইন্ট্রোডাকশনের মাঝামাঝিতে এইগুলো হয়। এরপরে চলে আসে গ্রোথ। গ্রোথে প্রোডাকশন অনেক বেশি বাড়ে এবং সাথে সাথে সেটাকে ইয়েতে মানে আপনি যে কোনো প্রোডাক্ট চাই যে আমার কোম্পানি চাই যে আমার প্রোডাক্টটাকে আমি একটু ডিফারেন্সিয়েট করি, ওর মধ্যে থেকে একটু আলাদা করি, সেভাবে কিন্তু গ্রোথ স্টেজটা সাজানো হয়। কারণ কি যখন আপনি ইন্ট্রোডাকশন করলেন তখন কিছু মার্কেট ফলোয়ার আছে, হ্যাঁ, আপনি যা করবেন ওরা কিন্তু আপনাকে কপি করে ফেলবে সাথে সাথে, ওরা মার্কেটে নিয়ে আসবে। তখন আপনাকে একটু ডিফারেন্সিয়েট করতে হবে যে ওরা তো আপনারটা চুরি করেছে, আপনার অরিজিনালটা হচ্ছে আপনারটা, এবং আপনারটা তখন একটু ডিফারেন্সিয়েট করে দিতে হবে যাতে আপনার মানে কনজিউমাররা বুঝতে পারে বা চিনতে পারে। এটা পুরোটা গ্রোথ স্টেজেই কিন্তু আপনার এই কম্পিটিটররা আপনাকে চুরি করবে, আপনার কাছ থেকে আপনার মতো করে একটা প্রোডাক্ট কিন্তু তৈরি করে ফেলবে। এরপরে আসেন সবচেয়ে হাই লেভেল যেটা, সেটা হচ্ছে ম্যাচুরিটি স্টেজে কিন্তু সবচেয়ে বেশি সাকসেসটা চলে আসে। দেখেন আপনারা এই যে প্রোডাক্ট গুলোর কথা বললাম, এই প্রোডাক্ট গুলো এরপরে কি একটা ম্যাচুরড লেভেলে চলে আসছে, তখন সে অনেক ভলিউমও পায়, আবার তার কনজিউমারও অনেক বাড়ে। তাতে করে হয় কি সে সবচেয়ে বেশি লাভ করতে পারে, এবং তখন হয়তো প্রাইসটা একটু কমিয়ে দেয়, কিন্তু তার ভলিউমটা যখন বাড়ে তখন ওটা কাভার করে ফেলে। যে আগে হয়তো 5টা বিক্রি করতো, এখন সে 15টা বিক্রি করে, 20টা বিক্রি করে, এবং ম্যাচুর লেভেলে কিন্তু সে ম্যাক্সিমাম প্রফিটটা তখন নিয়ে নেয়। এরপরে যদি আপনার ওইভাবে ইনোভেশন, নতুন নতুন কিছু না নিয়ে আসতে পারেন, ওই প্রোডাক্টটা হয়তো কাস্টমারের কাছে আর অ্যাকসেপ্ট হচ্ছে না, তখন কিন্তু এটা ডিক্লাইনিং এর দিকে আস্তে আস্তে চলে যায়। ডিক্লাইনিং এ আস্তে আস্তে যেতে থাকলে এটা একটা সময়
এর লাইফ সাইকেলটা শেষ হয়ে যায় এবং ডিক্লাইনিং এ যখন সে যায় তখন দেখবেন যে পাবলিক কনজিউমার যারা তারা হচ্ছে অল্টারনেটিভ খুঁজে ফেলে যে এটা এটা দিয়ে তো আর হচ্ছে না। দেখেন মোবাইল ফোন গুলো, এই যে বাটন ফোন কিন্তু যে লেভেলে চলে গিয়েছে, এখন বাটন ফোন কিন্তু অনেকেই চেঞ্জ করে ফেলেছে। আমি যদি বাটন ফোন ইউজ করি এখনো, তার মানে আমার কাছে এটা এখনো ইউজেবল, বাট যে যার কাছে স্মার্টফোন আছে সে কিন্তু বাটন ফোনটা ফেলে দিয়েছে, তার মানে তার কাছে ডিক্লাইনিং। মার্কেট ডিক্লাইনিং, মার্কেট ডিক্লাইনিং হয়তো নাও হতে পারে, কিন্তু কনজিউমার মানে কনজিউমার তার কাছে কিন্তু ডিক্লাইনিং এ চলে গেছে। সুতরাং প্রোডাক্ট ও কি করছে, ও বাটন ফোনটা এখনো ধরে রাখছে, ও ডিক্লাইনিং স্টেজেই আছে এবং সেখানেই চালাইতেছে, উৎপাদনও হচ্ছে, বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছে। ডিক্লাইনিং এ কিন্তু ডিসকাউন্টও দিতে হয়, বিভিন্ন প্রমোশনাল অফার থাকে বুঝলেন। তখন এটা এই প্রোডাক্টটা ওইভাবে মানুষ কেনে এবং ডিক্লাইনিং হয়ে গেলে আবার নতুন কিছু সে অল্টারনেটিভ চিন্তা করে যে এটা দিয়ে তো আমার হচ্ছে না, আমার যে রিকোয়ারমেন্টস যে চাহিদা সেটা ফুলফিল হচ্ছে না, ফুলফিল হওয়ার জন্য আমার নতুন কিছু লাগবে, সেই নতুনটা সে আগ্রহ দেখায় এবং নতুনটা যখন সে পায় তখনই সে আবার ইন্টারেকশন লেভেলে চলে যায়। তো এইভাবে একটা প্রোডাক্টের ডিক্লাইন। আপনারা নর্মালি দেখবেন যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন শোরুম বা বিভিন্ন দোকান, একেবারে ছোটখাটো দোকানের কথাও যদি ধরি, তারা দেখবেন যে বিভিন্ন সময় ওই যে দোকানটা বন্ধ করে দেওয়ার জন্য বা শোরুমটা ক্লোজ করে দেওয়ার জন্য দেখবেন যে ব্র্যাড ডিসকাউন্ট অফার দেয় বা প্রমোশনাল অফার থাকে। এই প্রমোশনাল অফার গুলো থাকে কিন্তু ডিক্লাইনিং এর ঠিক আগে। তো এই লেভেল গুলোতে কিন্তু এটাও হয়। এইভাবেই একটা প্রোডাক্টের পুরো লাইফ সাইকেলটা শেষ হয়ে যায়। তো আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেল এবং লাইফ সাইকেল, এই দুটি ডিফারেন্স কি বুঝতে পেরেছি? হুম, হ্যালো। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারনাল মার্কেটিং। With an internal marketing strategy, employees are treated as internal customers who must be convinced of a company's vision and oath just as aggressively as external customers. The goal of internal marketing is to align every aspect of a company's internal operations to ensure they are as capable as possible of providing value to customers. If a company can operate in a coordinated and standardized way, the company can provide a more consistent experience. তো ইন্টারনাল মার্কেটিং ও দেখেন, ইন্টারনাল মার্কেটিং এর উদ্দেশ্য কিন্তু এই যে ইন্টারনাল যে প্রোডাক্ট, তো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসলো বা মার্কেটিং কোম্পানির বিভিন্ন যে ইয়ে আছে, এমপ্লয়ি আছে, তাদেরকে ট্রেন করা, হ্যাঁ, গোলের সাথে, এটা দিয়ে কিন্তু ইন্টারনাল মার্কেটিংটা হয়। তো যার জন্য বলছি ইন্টারনাল মার্কেটিং স্ট্র্যাটেজি ট্রেডেড ইন্টারনাল কাস্টমার্স হিসেবে তাদেরকে ক্রিয়েট করে। এবং এটা যখন হয় তখন কিন্তু ওরা আইডিয়া করে ফেলতে পারে যে এটা কতটুকু ভ্যালু অ্যাড করবে কাস্টমারের জন্য। হ্যাঁ, যে আমার এমপ্লয়ীদেরকেও যেভাবে এমপ্লয়ীদের কাছেও এই প্রোডাক্টটা যেভাবে ভ্যালু পাচ্ছে, কাস্টমারের কাছেও সেরকম পাবে। If a company can operate in a coordinated and standardized way, that company can provide a more consistent experience to their customers. এমপ্লয়ীদেরকে দিয়েই আসলে তারা একটা এক্সপিরিয়েন্স দেয় যে আমার কাস্টমাররা এটা কিভাবে
নিবে বা কাস্টমারের কাছে এটা কেমন অ্যাকসেপ্টেন্সি আসবে, সেই জিনিসটা কিন্তু ইন্টারনাল মার্কেটিং এর মাধ্যমেই আইডেন্টিফাই করে বা কোম্পানি তাদের ইন্টারনাল মার্কেটিং থেকে আইডিয়া করতে পারে বা বুঝতে পারে যে আমার প্রোডাক্টটা কতটুকু ভ্যালু অ্যাড করবে বা কাস্টমার কতটুকু স্যাটিসফাইড হবে। কারণ এমপ্লয়িরাও সবাই তো এমপ্লয়িরাও তো কনজিউমার, তাই না? কোনো না কোনো প্রোডাক্ট সে কনজিউম করেই। Internal marketing is the promotion of a company's objectives. বুঝছেন? প্রমোশনের সঙ্গে ইন্টারনাল মার্কেটিংটাও কিন্তু একটা প্রমোশন, যে তাদেরকে বলা মানে তারা আবার তার ফ্যামিলি, তার ফ্রেন্ডস, যারা আপনি অ্যাকাউন্টস পিপল, আপনি তার মার্কেটিং এ কাজ করেন না, কিন্তু মার্কেটিং এ কাজ না করলে কি হবে? আপনার সঙ্গে যখন মার্কেটিং হবে, ইন্টারনাল মার্কেটিং এর উদ্দেশ্যই কিন্তু আপনি আপনি যাদের সঙ্গে মিশতেছেন তাদের সাথে কমিউনিকেট তো হয়। বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়া চলে আসছে, হয়তো একটু পোস্ট দিয়ে দিল বা দুজনকে ফোন করে জানালো, এইভাবে কিন্তু এটাও একটা প্রমোশনাল ওয়ে। Internal marketing is the promotion of a company's objectives, products, and services, employees within the organization. The purpose is to increase employee engagement with the company's goals and fostering brand advocacy. উদাহরণ দেবো না, কোম্পানি এবং সাথে সাথে কি হলো, আপনি এমপ্লয়ীদেরকে দেখা যাচ্ছে একটা অফার দিয়ে দিল, হ্যাঁ, যে আপনি যদি আপনার ক্যাপাসিটিতে, সে মার্কেটিং এর পিপল না, অফিসিয়াল এমপ্লয়ি, তাকে বলা হলো যে আপনি যদি আপনি যদি এত টাকার প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনাকে এত টাকা আপনার মানে আপনি ইয়ে পাবেন, বলে ইনসেন্টিভ পাবেন। হ্যাঁ, তো এই ধরনের যে টার্গেটটা দিলে হবে কি, যে সে কোম্পানির গোলটাও বুঝতো, যে কোম্পানি এখন প্রফিট করতে চাচ্ছে বা ইয়ে করতে, সেল বেশি করতে চাচ্ছে, বা কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে সে নিজেও ইনভলভ হয়ে গেল, কোম্পানির ব্র্যান্ড সম্পর্কে তার ধারণা হয়ে গেল, সাথে সাথে সেলও বাড়লো এবং তার পার্সোনাল একটা ইন্টারেস্ট সেটাও কিন্তু কোম্পানি দাঁড় করা দিয়েছে। আপনি যদি এটা করেন তাহলে সে দেখবে যে টিএসসি তে বা অন্য কোথাও গিয়ে অত আড্ডা না দিয়ে সে চাইবে যে আড্ডার ভিতরে সে নিজের একটা মার্কেটিংটা করতে পারে। এই ইন্টারনাল মার্কেটিং এটা একটা দারুণ ওয়ে বা একটা স্ট্র্যাটেজি ফর মার্কেটিং পিপল, যাতে সে তাদের নিজেদের এমপ্লয়ীদেরকে দিয়ে শুরু করতে পারে। যখন নিজেদের এমপ্লয়ী দিয়ে শুরু করবে তখন দেখবেন যে তার ফিডব্যাকটাও ভালো আসছে, যে হ্যাঁ ওরা নিজেরাও তো এটা ইউজ করে, সুতরাং এটা পাবলিক কেন করবে না, পাবলিকও এটা পছন্দ করবে। বা আমি যখন বলবো যে আমার কোম্পানিতে এটা আমি ব্যবহার করতেছি, এটা খুবই ভালো, আপনিও এটা ব্যবহার করতে পারেন, এই যে কথাটা আমি বললাম, তখন আপনি দেখবেন যে তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স, একটা ফেইথ তৈরি হয়ে যাচ্ছে। এই যে ইয়েতে কি বলে, আপনারা নর্মালি দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনি যখন আপনারা তো মানে কাঁচা বাজার টাজার করেন না, তাই না? কাঁচা বাজারে যান নর্মালি, যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যখন কেনার জন্য যাবেন দোকানে, তখন দেখবেন যে দোকানি আপনাকে স্যার এটা তো আমি নিজে ইউজ করছি, এটা এটা ভালো, এটা মানটা এরকম এরকম বলে স্যার? হ্যাঁ হ্যাঁ বললে কিন্তু আপনি আরো কনফিডেন্ট পান তার উপরে। বলবে আপনি যখন আম কিনতে যাবেন তখন যদি সে বলে যে স্যার এটা আমার গাছের আম, তাহলে তার কথাই নেই, তাই না? এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি ইয়ে করে। কিন্তু স্যার কৌশল হিসেবে ব্যবহার করতে পারে, স্যার পারে না? গাছের আম কৌশল হিসেবে ব্যবহার করতে পারে, তার গাছের আম না, কিন্তু সে বলছে গাছের আম। হ্যাঁ, সেটাও সে পারে, কৌশল হিসেবেও সে ব্যবহার করতে পারে, কারণ এই এখন মার্কেটিং এর এটা। কিন্তু আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে ইন্টারনাল মার্কেটিং। আমরা তো আর নেগেটিভ জিনিসটাকে
তুলে আনবো না, বুঝছেন? আমরা আসলে এটা আইডিয়াল বিজনেস নিয়ে সবসময় আলোচনা করি। এর ভিতরে অনেকেই এটাকে, এই আইডিয়াল জিনিসটাকে ব্যবহার করে মানে অসৎ উপায় অবলম্বন করে। করে না তা বলতেছি না, হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে মনে করেন আপনি স্কোয়ার গ্রুপে জব করেন, হ্যাঁ, স্কোয়ারে একটা 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 নতুন একটা কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করলো, বা তখন আপনি আপনি তো বলবেন যে আমি এই গ্রুপে চাকরি করি, মানে ইন্টারনাল মার্কেটিং, যেটা আমি এই গ্রুপে চাকরি করি, আমি এই প্রোডাক্টটা কিনেছি এবং এটা তো খুবই ভালো ব্যবহার করার জন্য, তখন তো আরো 10 জন এটাকে কিনবে। এই স্ট্র্যাটেজিটাই ফলো করে, হ্যাঁ, মার্কেটিং মার্কেটিং পিপলরা, যাতে ইন্টারনাল মার্কেটিংটাকে স্ট্রং করা যায়। এবং আপনাকে যখন ইনভলভ করবে আপনার নিজেদের প্রোডাক্টের জন্য, তখন দেখবেন যে আপনিও এটাকে অনেক আপন করে নেবেন এবং কোম্পানির গোলটা সম্পর্কে আপনি জানতে চাইবেন। আপনাকে যদি সবসময় আপডেট করা হয় যে কোম্পানির এই মাসে এত সেল হয়েছে, প্রফিট এত হয়েছে, এই জিনিসগুলো যদি আপনি সবসময় ওয়াকিবহাল থাকেন, তাহলে দেখবেন যে আপনার কাজের প্রতি ইন্টারেস্টটা চলে আসছে, যে আপনি তখন নিজেকে একটা কোম্পানির একটা পার্ট বা নিজেকে ম্যানেজমেন্টের একটা পার্ট হিসেবে চিন্তা করবেন, যে আমি আমার উপরে কতটা ডিপেন্ডেন্সি বা আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আপনাকে এঙ্গেজ করার উদ্দেশ্যই এটা, ম্যানেজমেন্টের বা মার্কেটিং পিপলের। Employees who are enthusiastic about their company and its offerings are likely to share that enthusiasm with their social networks. As a result, internal marketing can be an effective part of external branding and marketing efforts. আপনি হয়তো ফেসবুকে পোস্ট দিলেন, আরেকজন দিল, যেমন আপনারা কি এই কাজটা করেন? আমাদের যখন ওই যে আইসিএবি অ্যাডমিশনের সার্কুলার হয়, তখন আপনারা আপনাদের ওয়ালে পোস্ট দেন এটা? হ্যাঁ স্যার, আমরা তো পোস্ট দিয়েছি অবশ্যই স্যার। অনেকে দেয় না, মোটামুটি দেয় আর কি, সবাই দেয় না। হ্যাঁ, এটা যদি ইনস্টিটিউশনে আরো বেশি স্টুডেন্ট এগ্রি করুক, হ্যাঁ, এঙ্গেজ যেতে হয়। তো এটা কি আপনি যদি দেন, আপনি সোশ্যাল নেটওয়ার্কে যদি জানবেন, তাহলে আপনার স্টুডেন্ট তো সবাই আর আইসিআইবি স্টুডেন্ট না, তাই না? আইসিআইবি স্টুডেন্ট আপনার ফ্রেন্ড আছে, বাট সব ফ্রেন্ড তো আইসিআইবি না, মেম্বার না। সুতরাং অন্য যারা বাইরের যারা দেখবে, তারা কিন্তু আপনার কাছে জানতে চাইবে। আমার কাছে, আমি যেমন প্রতিবার অ্যাডমিশনের দিলে আমার কেউ না কেউ ফোনই দেয়, যে কি অবস্থা, এটা এইদিকে কিভাবে নেওয়া যায়, কিভাবে কি, হ্যাঁ, কিভাবে করতে হয়, এখন অনলাইনে করা যাবে কিনা, এক্সামের সিস্টেম কি, এই ধরনের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করে, এই যে ব্যাপারগুলো, এগুলো সে তো এই বিষয়টা আমার দেখেই জানতে পারছে, তাই না? আপনি যখন এই ফ্যামিলি মেম্বার, তখন আপনি আপনার কাছ থেকে যখন প্রশ্ন, তখন তার জন্য ইজি হবে যে না, এই ইনফরমেশনটা সে হয়তো আমাদের হেল্পলাইনে বা আমাদের অফিসে যোগাযোগ করে না, কিন্তু যখনই আপনার ফ্রেন্ড দেখবে আপনার পোস্টে, তখন কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে। এভাবেই কিন্তু মার্কেটিংটা হয়। এই যে সোশ্যাল নেটওয়ার্কস আপনি জানালেন, আপনি 10 জনকে জানালেন, আরেকজন 10 জন, 100 জন যদি এভাবে জানা, তাহলে 1000 জন জানলো, তাই না? এইভাবেই কিন্তু মার্কেটিংটা, এই পলিসিটাই বা এই স্ট্র্যাটেজিটাই কিন্তু ফলো করে ইন্টারনেট মার্কেটিং। তো না, এটা বলার একটা উদ্দেশ্য আছে আপনাদের কাছে, এটা রিকোয়েস্ট যে আপনারা যখন যে এই ধরনের কোনো যে প্রমোশনাল যে ইয়েগুলো, অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো আপনারা তো অনেক কিছু শেয়ার করেন, এগুলো শেয়ার করে দেবেন। হ্যাঁ, তারপরে আইসিআইবি যে কাজগুলো করতেছে, অনেক ব্র্যান্ডিং যেগুলো করে, আমাদের কাউন্সিল যেগুলো কাজ করে, সেগুলো আপনারা একটু অ্যাড করে দেবেন ফেসবুকে। যেমন স্যার কস্ট অডিটটাকে এটুকুই করা হয়েছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, যত এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো দিবেন, তাহলে অনেকেই জানবে, বুঝতে পারবে যে না, ইয়ে আছে। ইভেন পাবলিক বেশি, মানে এটা কি করার জন্যই তো প্রোগ্রাম তো কন্টিনিউ। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলো আপনারা শেয়ার করতে পারেন, আপনারা তো চান, তাই না? বা ইয়েতে আমাদের যে অডিটোরিয়াম
মিডিয়াম, এখানে তো স্টুডেন্টদেরকেও অ্যালাউ করে। তো এই বিষয়ে আপনার কাছে আমি একটু রাখি। আমরা স্যার গত বছর কিছু মানে ট্রেনিং পাইছিলাম আর কি অনলাইনে স্কিল ডেভেলপমেন্টে। তো স্যার তারপরে থেকে এটা অফ হয়ে গেছে, আর সেরকম পাচ্ছি না আর কি। তো আমরা খুব মানে উপকৃত হয়ে ওই স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম গুলো পার্টিসিপেট করে। আচ্ছা আচ্ছা, না এটা এটা হচ্ছে বিভিন্ন কমিটি আছে তো, বিভিন্ন সময়ে এগুলো অ্যারেঞ্জ করে। তো আবার যখন করবে আপনারা ইমেইল অ্যাড্রেস, তারপর আপনাদের মোবাইলে এগুলো আপডেট রাখেন। বিভিন্ন সময় বিভিন্ন রকম যে প্রোগ্রাম গুলো স্টুডেন্টদের নিয়ে হয় সেগুলোতে আপনারা তখন অ্যাটেন্ড করতে পারবেন। এখনো করবে না তা না, সবসময় এগুলো কন্টিনিউ থাকে আর কি। বিভিন্ন সময় দেখবেন যে এগুলো আপনারা ইনভাইটেশন পেয়েছেন, পেলে তখন অবশ্যই এগুলোতে অ্যাটেন্ড করেন। আর স্টুডেন্টদের নিয়ে আপনারা বেশ সিনিয়র স্টুডেন্টদের নিয়েও প্রোগ্রাম করেছিল গতবার, এবারও করবে। এবার তো কোভিডটা আবার এমন সময় চলে আসলো, যার কারণে আরো বেশি সবকিছু থমকে গেছে। আবার যদি একটু ঠিকঠাক হয় বা একটু কমের দিকে যায় তখন দেখবেন যে প্রোগ্রাম গুলো হয়ে সবাই এখন আসলে উদ্গ্রীব, সবসময় অপেক্ষা করতেছে যে কখন এটা যাবে, বা না গেলেও একটু সহনশীল পর্যায়ে গেলেও দেখবেন যে এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম গুলো হচ্ছে এবং আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করতে পারছেন। আর স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা আপনারা থেমে থাকবেন না কখনো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার ইমেল নাম্বারটা কি চ্যাট বক্সে দেয়া যাবে? আমি পাইনি অনেকগুলো। কি পাননি স্যার? লেকচারের স্লাইড গুলো। আমার ইমেল অ্যাড্রেস দিলে আমি কি করব? আপনার ইমেল অ্যাড্রেস দেন, আমি কপি করে দেব। স্যার আপনি আপনার আমার তো আসে না স্যার। আমার অনেকগুলো মিস হয়েছে, মাঝে কয়েকটা পেয়েছি, সেজন্য আমি আমার সবগুলাই লাগবে। আচ্ছা আমারটা আমি দিলাম। আপনি এখানে একটা মেইল করে রাখেন, আমি দেখি সেই মেইলে যদি আমি রিপ্লাই দিই তাহলে দেখবেন যে পেয়ে গেছেন। বুঝতে পারছেন? বা আপনি কোনো হয়তো স্পেলিং যদি ঝামেলা হয় তখন হয়তো পাননি, এরকম মানে ছুটে যেতে পারে আর কি। না স্যার আমি মেইল করিনি, আমি করিওনি, আমি এমনি আসতেছেও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্যার আমি মেইল করলে কি সবগুলা দেয়া যাবে না একসাথে? হ্যাঁ দেয়া যাবে, আপনি লেকচার শিট চেয়ে মেইল দিন, আমি অ্যাড করে দেব। জি স্যার, ঠিক আছে। তারপরে আসেন যে as a result internal marketing can be an effective part of external branding and marketing efforts. However, internal marketing can only go so far since an employee's attitude toward the organization is affected by every element of that individual's experience working for the business. Keeping employees happy and engaged is important to external marketing efforts as well. দেখেন এখানে যদি আরো যদি এই ইন্টারনাল মার্কেটিং এ কিছু ওই যে বললাম ইনসেন্টিভের ব্যবস্থা বা প্রপোর্শনাল অফার থাকে তাহলে তো কথাই নেই, এটা কিন্তু এমপ্লয়িরা অনেক হ্যাপি হবে এবং তারা এটা করতে চাইবে। এরপরে আসেন ইন্টারনাল মার্কেটিং ট্যাকটিক্স। আইডেন্টিফাই, আমরা আসলে ডেফিনেশনটা যখন পড়ি তখন যদি আপনারা একটু খেয়াল করে শুনেন বা বুঝতে পারেন ডেফিনেশনটা বা যে ওভারভিউ যেটা দিই যে কোনো টপিকসে, তখন কিন্তু ওখানে না আপনাদের ওই যে এর সাথে রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনের ম্যাক্সিমাম অ্যান্সার গুলোই আলোচনার ভিতরেই কভার করা হয়ে যায়। মানে একটু বুঝে রাখলে আপনি দেখবেন যে ওই মানে রেলেভেন্ট কোনো কোশ্চেন যেগুলো আসছে সেগুলো আপনি এমনি অ্যান্সার করে ফেলতে পারবেন। কারণ ইন জেনারেলি আপনারা অবশ্যই সবাই গ্রাজুয়েশন করে এসছেন, এখন এই লেভেলে আপনাদের জাস্ট একটু চোখ কান খোলা রাখলে একটু দেখবেন যে আপনি অ্যান্সার করে ফেলতে পারতেছেন। কারণ আপনাদের এই লেভেলে অত বেশি পড়াও লাগবে না, বিশেষ করে এইসব থিওরি সাবজেক্ট গুলো একটু বুঝে নিতে পারলেই হয়। তো এই জন্য আপনি যেখানেই বসেন না কেন সেখানেই বসে আপনি কোশ্চেনের অ্যান্সারটা করে ফেলতে পারবেন। এটা আপনি এক্সাম টেবিলে বসেন আর জবের এক্সাম টেবিলে বসেন, যেখানেই বসেন।
সেই জিনিসটাই এর জন্য একটু এই ডেফিনেশন গুলো প্রয়োগটা একটু যদি বুঝে ফেলেন তাহলে দেখবেন যে স্কোপটা একটু যদি বুঝে ফেলেন তাহলে দেখবেন যে অন্য কোশ্চেন গুলো অ্যান্সার করা ভেরি ইজি। Identify every area where the organization comes in contact with the marketplace. Allow top performance to provide feedback on internal marketing and HR issues. Use newsletters and word in-house radio programs to spread information and reinforce organizational culture. Make the marketing strategy a feature of employee training programs. Provide access to information as frequently as possible. Create performance-based incentives. Provide comprehensive and ongoing training programs for employees at every level. Position the brand as part of a narrative that employees can relate to and participate in. Use technological tools, boards, and wikis to spread information. Tailor internal marketing messages to each department. Messages to salespeople will be different than messages aimed at IT staff. মানে প্রতিটা আপনি সেলস পিপল একভাবে দেবে, আইটি স্টাফ অন্যভাবে দেবে। Highlight success like new contracts awarded or sales targets met. Encourage collaboration between departments. এগুলো সব বিভিন্ন রকম ট্যাকটিক্স ইউজ করে ইন্টারনাল মার্কেটিংটা হয়, সেটা এখানে সুন্দর করে বলা হয়েছে। এখন এত ডিটেলস আলোচনা যাচ্ছে না, কারণ হচ্ছে যে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আসেন বেনিফিটস। বেনিফিটস নিয়েও দেখেন ওই যে ডেফিনেশন যখন করছি তখনই আমরা আলোচনা করেছি। তারপরেও আসি encourages employees in every department of the company to perform better. দেখেন এটার জন্য কিন্তু এনকারেজ করে এই ইন্টারনাল মার্কেটিং। তারপরে empower employees by giving them accountability and responsibility. Creates a common understanding of organizational goals and strategies. Places value on the employees' contribution to the company. Helps non-marketing staff with their jobs with a marketing focus in mind. দেখেন এগুলো সবই আলোচনা করেছি। তারপরে কি আছে, improves employee development and customer retention. Integrates the organizational culture with the employees' personal and professional needs. Allows different departments to coordinate and cooperate effectively. Information flows effectively between different departments. Employees understand the expectations placed on them. Common internal efforts include ensuring that all employees know that their contributions are essential to the company's success. The common internal marketing efforts. For educating all employees about the company's products and services. যেমন আমি ফাইন্যান্সে চাকরি করতাম টেলিটকে, কিন্তু আমি প্রথম না এখনো পর্যন্ত ওদের কতগুলো প্রোডাক্ট আছে, কি কি অফার আছে, কি কি সিম আছে, এগুলো হয়তো জানতাম অ্যাকাউন্টে রেকর্ড করার জন্য, কিন্তু মানে কতগুলো অফার আছে এগুলো কিন্তু জানতাম না। এগুলো শুধু মার্কেটিং পিপলই জানে। আমাকে যখন অনেকেই ফ্রেন্ডস ফ্যামিলি করতো, ইনফর্ম করতো যে আমি একটা সিম নিতে চাই, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি দিতে হবে, এগুলো তো কমন জিনিস, এগুলো হয়তো বলতে পারতাম। কিন্তু যখনই কেউ ফোন দিত যে আমি এই অফারটা নিতে চাই, তখন কি করব আমি না এটা বলতে পারতাম না। অনেস্টলি আপনাকে বলতেছি, এটা আমি বলতে পারতাম না। কারণ হচ্ছে যে আমি তো মার্কেটিং নিয়ে কাজ করি না, আমি তো অ্যাকাউন্টস ওই যে নাম্বার নিয়ে কাজ করি। তো এই যে ইন্টারনাল মার্কেটিং এ আমি কিন্তু জানি না যে আমার প্রোডাক্ট এন্ড সার্ভিস কি কি আছে, এটা কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। যে এই সেজন্য বলছি এডুকেটিং অল এমপ্লয়িজ অ্যাবাউট দ্য কোম্পানিজ প্রোডাক্টস এন্ড সার্ভিস। প্রোডাক্ট এন্ড সার্ভিস সম্পর্কে যদি না জানি তাহলে
ফ্রেন্ডস ফ্যামিলিদের কাছেই বিভিন্ন সময় নিজের খারাপ লাগবে যে কি কি আছে, আপনার প্রোডাক্ট কি কি আছে। আসলে অফার গুলো এত বেশি থাকে, এগুলো আসলে মার্কেটিং কিন্তু ওরাও ঠিক মতো জানে কিনা সন্দেহ আছে। আপনার দেখবেন যে সারাদিন শুধু এসএমএস আসতেই আছে যে এটা এটা, হ্যাঁ। তো এই জন্য এটা ভেরি ডিফিকাল্ট। তারপরেও এটা জেনে রাখা জানা উচিত, কেন একটা প্রতিষ্ঠানে যারা জব করে তার অবশ্যই এগুলোও মাথায় রাখতে হয়, মাথায় রাখা উচিত। যদি আমরা আমরা চিন্তা করি যে আমার ডেস্ক জব, ডেস্ক আউট অফ ডেস্ক সবসময় চিন্তা করতে হবে। আমি যেখানে কাজ করি তার বাইরের জিনিসগুলো না শিখলে কোনোদিনই সেখানে ভালো করা সম্ভব হয় না। এই জন্যই হচ্ছে যে এটা কিন্তু তোমার ইন্টারনাল এফোর্টস, এই এফোর্টসে এই জিনিসটা আসে যে প্রাইস, প্রোডাক্ট এন্ড সার্ভিস। এরপরে reinforcing the concept that customers are, when all is said and done, the source of employees' salaries. Providing adequate salaries and benefits, such providing adequate salaries and benefits, plus a pleasant work environment. Encouraging employee input on corporate policies, management and operation, including criticism. Acting on employee suggestions that have merit and publicly acknowledging the value of the impact. Confirming that the corporate mandate and objectives are clearly described and disseminated throughout the organization. Confirming my corporate mandate and objectives are clearly described and disseminated throughout the organization. Providing opportunities for advancement, professional development, and promotion. Ensuring that the corporate culture is consistent with work-life balance, fostering communication and collaboration among employees through various methods, for formalized settings and to casual areas for gathering, such as lounges. Difference between product marketing and service marketing. আচ্ছা, আমরা প্রোডাক্ট মার্কেটিং আর সার্ভিস মার্কেটিং এর একটা বড় ডিফারেন্স আছে, এটা আমরা একটু আলোচনা করব। আর একটা দুটো শীটও আছে, এখানে এটুকু জাস্ট আমরা আলোচনা করে যাই। The obvious difference between product and service marketing is that products are tangible and services are intangible. এটা আমরা জানি। Products and tangible products are often thought to be easier to market as they can be shown, demonstrated, tasked, displayed, and are easier for an audience to understand that in terms of value or whether they are needed. Very simple. Then products and services being intangible can be harder to show value. You can't see or trust a service. Often, then the goal of marketing services is to create good relationships with your target audience, developing and building trust. You are essentially selling yourself. সার্ভিসটা কিন্তু একটু টাফ, তাই না? একটু মানে দেখা যায় না, বাট আপনি একটা কাজ করে দিচ্ছেন, একটা সার্ভিস দিচ্ছেন, সেটার জন্য আপনাকে পে করতেছে, এটা আসলে একটু টাফ হয়ে যায়। এই মার্কেটিংটা এই জন্য একটু রিলেশনশিপ মার্কেট, তাই না? আপনি যেখানে একটু কনসালটেন্সি করেন, আপনি কাদের কাজ করবেন, আপনার যত বেশি কমিউনিকেশন, যত বেশি রিলেশন বিল্ড আপ করতে পারবেন, তত বেশি আপনি কাজ পেতে থাকবেন। এই জিনিসগুলো কিন্তু বলা হচ্ছে। শুধু এরপরে সার্ভিসের আরো কি আছে, যে হোটেলে তো সার্ভিস, তাই না? বিভিন্ন প্রোডাক্টও আছে, বাট মানে খাবার দাবার ছাড়া যেখানে আপনি থাকেন, যেটা শুধুমাত্র যে আবাসিক হোটেল,
সেগুলোতে কি? সেগুলোতে আপনি দেখবেন যে ভালো এনভায়রনমেন্ট, তারপরে ভালো সাপোর্ট যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু মানুষ যাবে। এই জিনিসগুলো, এই জন্য এটা একটি গুড রিলেশনশিপ এন্ড কমিউনিকেশন, এই দুইটা জিনিসকে মাথায় রেখে কিন্তু সার্ভিস মার্কেটিংটা করতে হয়। প্রোডাক্ট মার্কেটিং তো দেখা যায়, এটা এই জন্য এটা প্রোডাক্ট মার্কেটিংটা আমরা জানি, এটা ভেরি সিম্পল। আসেন এখানে দেখবো, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? মনে হয় পাচ্ছেন না, এখন দেখা যাচ্ছে না? আপনার প্রোডাক্ট মার্কেটিং আর সার্ভিস মার্কেটিং এই দুইটা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড আলোচনা করব। যে মিনিং কি? প্রোডাক্ট মার্কেটিং refers to the process in which the marketing activities are aligned to promote and sell a specific product for a particular segment. Service marketing implies the marketing of economic activities offered by the business to its clients for adequate considerations. মার্কেটিং মিক্স ডিফারেন্স, কিন্তু ডিফারেন্স গুলো কি উপরে ডিফারেন্সিয়েট করা যায় সেগুলো। মার্কেটিং মিক্স আমরা পড়েছি, মার্কেটিং মিক্সে 4P নিয়ে আলোচনা করে, সার্ভিস মার্কেটিং এ 7P নিয়ে আলোচনা করে। এটা ভ্যালু হচ্ছে সেলস, হচ্ছে এটা ভ্যালু সেল করে, আর এটা রিলেশনশিপ কমিউনিকেশন, তাই না? Who comes to whom? Products come to customers, customers come to service। ধরুন না, এটা ডিফারেন্সটা দেখুন। Therefore, transfer, it can be owned and resold to another party. It is neither owned nor transferred to another party. Returnability, products can be returned, services cannot be returned after they are rendered. Tangibility, they are tangible, so customer can see and touch it before coming to the buying decisions. They are intangible, so it is difficult to promote services. Separability, product and the company producing it are separable. A service cannot be separated from its provider. Customization, products cannot be customized as per requirements. Services vary from person to person, they can be customized. Imagery, the imagery hands receive quick response from customers. They are non-imagery and do not receive quick response from customers. Quality comparison, quality of product can be easily measured. Quality of service is non-measurable, but এটা কিন্তু কাস্টমারের ফিডব্যাকের উপরে নির্ভর করে, তাই না? সো এটাও কিন্তু মেজার করা যায়, এটা দেখা যায় না, এটা বলা আছে। এবং প্রোডাক্ট পোর্টফোলিও কি টেকওয়েজ, আমরা প্রোডাক্ট পোর্টফোলিও কি এটা পড়েছিলাম আগের জন্য। এখানে কি টেকওয়েজ কি কি আছে সেগুলো বলা হচ্ছে যে প্রোডাক্ট পোর্টফোলিও ইজ দ্য কালেকশন of all the products or services offered by a company. Product portfolio analysis can provide additional answers of views on a stock type, company growth prospects, profit margin drivers, income contributions, market leadership, and operational risk. Analysis. This is essential for investor conducting equity research by investors or analysts, supporting internal corporate financial planning. Technically, a product portfolio is the menu of goods or services that a farm produce and offers for sale. এটা পরে একটা কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট থাকে, সেই সব প্রোডাক্ট নিয়েই আসলে পোর্টফোলিও। Second হচ্ছে analysis of product portfolios can give deep announced insight into the workings of a company and its earning potential. So, our product portfolios will tend to be different from mature versus younger growth companies. এগুলো হলো প্রোডাক্ট পোর্টফোলিও কি টেকওয়েজ। Product mix in marketing. Product mix, also known as product assortment, which is the total number of product lines.
মানে একটা প্রোডাক্ট লাইনে যতগুলো প্রোডাক্ট থাকে সবগুলোর নাম্বারটা মিলে এটাকে বলা হচ্ছে যে প্রোডাক্ট মিক্স that a company offers to its customers. The product lines may range from one to many, and the company may have many products under the same product line as well. All of these product lines, when grouped together, form the product mix of the company. প্রোডাক্ট লাইনের সকল প্রোডাক্ট গুলো নিয়ে যখন একটা গ্রুপ ফর্ম করে তখন সেটাকে আমরা বলছি যে প্রোডাক্ট মিক্স, তাই না? এরপরে আসেন, the product mix is a subset of the marketing mix. And marketing mix কি মনে আছে আপনাদের? তো শেয়ার করতে পারবেন? মার্কেটিং মিক্স কি মনে আছে? The full piece, তাই না? এরপরে and is an important part of the business model of a company. Product mix has the following dimensions: width, length, depth, consistency. The width of the mix refers to the number of product lines the company has to offer. That is, if a company produces only soft drinks and juices, this means its mix is 2 products wide: Coca-Cola juices, soft drinks, and mineral water. And hence the product mix of Coca-Cola is 3 products wide. এই জিনিসগুলোই বলা হচ্ছে wide. তারপরে কি আসে length of the product mix refers to the total number of products in the mix. That is, if a company has 5 product lines and 10 products is under those product lines, length of the mix will be 50. এই যে মানে 5টা প্রোডাক্ট আবার 10টা, এই জিনিসগুলো কিন্তু যেমন দেখেন যে আমাদের কোকাকোলার একটা পানি আছে না, কি জানো? কোকাকোলা একটা পানি নিয়ে আসছে না মার্কেটে, আমাদের মার্কেটে একটা পানি আছে ওদের, যাই হোক কিনলে। হ্যাঁ, তো এই যে এইভাবেই কিন্তু লেন্থ, ওয়াইড এগুলো কিন্তু বাড়ানো হয়। হ্যাঁ, তারপরে ডেপথ। The depth of the product mix refers to the total number of products within a product line. There can be variations in the products of the same product line. For example, Colgate has different variants under the same product line, like Colgate Advanced, Colgate Active Salt, etc. এই জন্য এদেরকে বলা হচ্ছে যে ডেপথ। Consistency-টা কি থাকে? Product mix consistency refers to how closely products are linked to each other. Less the variation among products, more is the consistency. For example, company dealing in just dairy products has more consistent than a company dealing in all types of electronics. দেখেন এই যে কনসিস্টেন্সিটাও খুবই ইম্পর্টেন্ট এটা প্রোডাক্ট মিক্সের জন্য। তো এই যে 4টা ডাইমেনশনে প্রোডাক্ট মিক্স কে ভাগ করা হয়েছে। এভাবে প্রোডাক্ট মিক্স, মার্কেটিং মিক্স এগুলো কিন্তু আপনারা এভাবে একটু চিন্তা করবেন, দেখবেন যে সবগুলো জিনিসই মানে সাথে সাথে যখনই আলোচনা করবেন
করবেন তখন সাথে সাথে এটা ভেবেও ফেলবেন এন্ড প্র্যাকটিক্যালি চিন্তা করবেন যে মার্কেটে কি আছে আর আপনি কি করতেছেন, তখন দেখবেন যে মার্কেটিংটা ভেরি ইজি। আর মার্কেটিংটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনারা অনেক ছোট থাকতে এই মার্কেটিংটা পড়েছেন, যারা বিজনেস পিপল, বিজনেসের ইয়েতে কি বলে স্টুডেন্ট ছিলেন, কমার্স ব্যাকগ্রাউন্ড, তারা তো অনেক আগে থেকে মার্কেটিং করতেছেন অপারেশন, এই সব জিনিসগুলোই আপনাদের কম বেশি জানা। আমরা একটু চেষ্টা করলাম যে রিক্যাপ করে দেওয়ার, একটু মানে সবকিছু যাতে একটু একটু আবার মনে করিয়ে দেওয়া আর কি। তাছাড়া তো আর এই লেভেলে এসে শেখার কিছু নেই, জাস্ট আপনারা যেটা যা জানতেন সেখানে আবার একটু সেগুলোকে একটু উল্টাপাল্টা করে দিলাম আর কি, যাতে আপনাদের আবার ব্রেনে এগুলো মাথার ভিতরে এখন ঘোরাঘুরি করে এবং পরীক্ষার সময় যাতে লিখতে পারেন। বুঝতে পেরেছেন? তো এভাবে আমাদের মার্কেটিং পার্টটাও আজকে শেষ হয়ে গেল। তো আমাদের অপারেশন, মার্কেটিং আর হচ্ছে গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট, ইনফরমেশন সিস্টেম, চারটা পার্ট আমরা ক্লোজ মানে কমপ্লিট করে ফেলেছি। এখন যেটা দরকার সেটা হচ্ছে ম্যানেজিং হিউম্যান ক্যাপিটাল। হ্যাঁ, ম্যানেজিং হিউম্যান ক্যাপিটাল এটা আমি আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস আগে দেওয়া ছিল ওরা যারা ক্লাস করতেছে তাদেরকে যদি নতুন কেউ থাকেন আমাকে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, আমি ক্লাস শিট গুলো দিয়ে দেবো। মার্কেটিং এর ক্লাস পর্যন্ত দেওয়া ছিল আপনাদের কাছে, বুঝতে পেরেছেন? মানে আজকে পর্যন্ত সব ক্লাস গুলোই দেওয়া আছে। এরপরে আবার অথবা আমি ইয়েকে কি বলে আইসিআইবি তে সাদ্দামকে বলে দেবো, সাদ্দাম হচ্ছে আপনাদেরকে সবাইকে দিয়ে দেবে। আর যদি নতুন কেউ থাকেন যারা এর আগে মেইল পাননি তারা আমার কাছে দিয়েন, আমি সেগুলোকে যদি পারি দিয়ে দিবেন, নাহলে সাদ্দাম আপনাদেরকে পুরো শীট গুলো দিয়ে দেবে। ঠিক আছে? মার্কেটিং এ আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমি, কোশ্চেন থাকলে সেগুলো চেয়েছিলাম যে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেরকম কোশ্চেন কি কেউ কিছু করতে চান কিনা? কোশ্চেন আছে কারো? আপনারা পড়েন না তো কোশ্চেন কেমনে থাকবে বলেন? স্যার গেইলা মার্কেটিং সম্পর্কে বলেন স্যার, গেইলা মার্কেটিং। কোনটা গেইলা মার্কেটিং স্যার। আচ্ছা, এখন তো হরহামেশাই গেরিলা মার্কেটিং হচ্ছে, তাই না? এই জন্য আপনি দেখবেন যে একেবারে যদি আপনি চিন্তা করেন একটু নলেজ রাখেন বর্তমান সম্পর্কে, আমি একটা এক্সাম্পল আপনাকে দিব। হ্যাঁ, গেরিলা মার্কেটিং এ আমি কিন্তু আপনাদের টেক্সট বুক থেকেই এটা দিচ্ছি। হ্যাঁ, জাস্ট একটু রাখেন, একটু নোট রাখেন। আপনি আপনার কাছে কি এটা আছে সীমা টেক্সট বুক? আছে স্যার। এটাতে 320 নম্বর পেজে যান, ওখানে একটা সুন্দর করে এক্সাম্পল আছে। গুড এক্সাম্পল অফ guerrilla marketing is when a leading men's magazine projected the image of the model Gail Porter won the Houses of Parliament in London. It was a stand that was talked about by a huge number of people. It was an attempt to get people to vote for the magazine's world's sexiest woman. Poll and the results were outstanding. এটা হয় কি, আপনি যখন মানে আমাদের দেশে এটা হয়নি, ইয়েতে হয়েছে, ইন্ডিয়াতে একবার হয়েছে। ইন্ডিয়াতে একটা মোবাইল অপারেটর কোম্পানি, হ্যাঁ, ওরা
একবার ওই যে ওদের ওদের দেশে একজন খুব ভালো বিজনেস ম্যাগনেট বা একজন মানে ন্যাশনাল সেলিব্রিটি আর কি, হ্যাঁ, তাকে ওরা নিয়ে আসলো। ওই যে মডেল টডেল না, মানে এমন একটা লোক যে যার আসলে খুব অ্যাকসেপ্টেন্সি আছে, সেরকম একটা লোককে নিয়ে আসলো। নিয়ে এসে তাকে দিয়ে কিছু কথা বলালো, যখন যেটা আবার সবার কাছে সে আবার খুব অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, স্যার এই যে ব্যাপারটা এখানেই দেখেন, গেরিলা মার্কেটিং হচ্ছে যে আপনি ফোকাস করবেন, হাইলি ফোকাস, যে মানে একেবারে কনভেনশনাল একটা মানে একটা ওয়েতে সবাই মার্কেটিং করে, আপনি একটু আনকনভেনশনাল এমন ভাবে অ্যাট্রাক্ট করবেন যাতে সবাই আপনার দিকে ঝুঁকে পড়ে। বুঝতে পেরেছেন বিষয়টা? স্যার গ্রামীণ ফোন একবার ফ্লিপকার্টের এখন নিয়ে আসছিল স্যার গ্রামীণ ফোন। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই যে ইয়েতে করেছিল না, স্যার আগারগাঁতে। আগলা স্যার ফ্লিপকার্টের আসছিল স্যার। হ্যাঁ, এই যে গ্রামীণ ফোন তো তার আগেই ভালো করেছে, তারপরেও ওরা কিন্তু এটা নিয়ে আসছে। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু গেরিলা মার্কেটিং এর সাথে যায় এবং খুব ফোকাস করে এট এ টাইম। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার। তো আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। এখন নেক্সট ক্লাস থেকে আমরা ম্যানেজিং হিউম্যান ক্যাপিটাল এটা নিয়ে আলোচনা করব। তারপরে শেষের দিকে আমরা দুটো একটু কেস স্টাডি নিয়ে আলোচনা করে আমাদের পুরো কোর্সটা শেষ করে দেবো। আজান হচ্ছে আমি আর ক্লাসে ফিরবো না, কারণ হচ্ছে 7টাতে ক্লাস শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু জানান স্যার, শুনছেন কি? স্যার মনে হয় বেরিয়ে গেছেন। রেজাল্ট নিয়ে কি কারো কোনো ইনফরমেশন আছে? কেউ জানেন কিছু? আজকাল হতে পারে।